আসসালামু আলাইকুম। আজকে আমরা এর আগে দেখেছি যে হচ্ছে হোম মেনু, ইনসার্ট মেনু এবং এইগুলা দেখেছি। আজকে আমরা পেজ লেআউট মেনু সম্পর্কে জানবো এবং পেজ লেআউট মেনুর আন্ডারে যতগুলো টুলস রয়েছে সেই সব প্রত্যেকটা টুলসের কাজ আজকে আমরা দেখব। তো এখানে দেখুন যে একটি শিট রয়েছে এবং এই শিটে কিছু ডাটা এন্ট্রি করা আছে। সো এখানে প্রথমে পেজ লেআউট মেনুতে গিয়ে এখানে আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে থিমস। এই থিমসের মধ্যে এখানে দেখুন প্রথমে আমি এখানে একটা শেফ ইনসার্ট করে নিই, তাহলে বোঝার সুবিধা হবে। সো এখানে আমি একটা শেফ ইনসার্ট করে নিলাম। এখন আমি পেজ লেআউটে যদি যাই, এখানে দেখুন থিমস অপশনের মধ্যে এখানে বাই ডিফল্ট কিন্তু অফিস দেওয়া থাকবে এবং আমি যদি দেখুন এখানে বিভিন্ন কালার রয়েছে। আমি এই কালারগুলো যখন একটার উপর রাখছি তখন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে কালার কম্বিনেশন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে না, অফিসটা ডিফল্ট হিসেবে থাকে এটাই যথেষ্ট। তারপরে এখানে আরও দেখুন যে কালার্স, এখানে চাইলে কালার্সটাকে চেঞ্জ করা যাবে। তারপরে এখানে ফন্ট আছে, ফন্টটাকেও চেঞ্জ করা যাবে। এখানে বাই ডিফল্ট হিসাবে অফিস ফন্ট দেওয়া থাকে। আর ইফেক্ট এখানে এই যে শেপের যে ইফেক্ট, এই যে এখানে এখানে কালার চেঞ্জ করলে এটাও কালার চলে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো এগুলো আমাদের বেশি লাগে না, এগুলো প্রয়োজন হবে না খুব একটা। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে পেজ সেটআপ। এই পেজ সেটআপে আপনাকে অফিসিয়াল কাজ করতে গেলে, প্রিন্ট দিতে হলে, তারপরে বা যে কোনো জায়গায় কাজ করতে গেলে আপনার এখানে যে পেজ সেটআপ রয়েছে, পেজ সেটআপ আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আপনি প্রিন্ট দিতে পারবেন না। সো এখানে আমরা যদি প্রথম অপশনে যাই যে মার্জিন, এখানে মার্জিনে ক্লিক করলাম। মার্জিনে ক্লিক করলে দেখেন যে এটা নর্মাল হিসেবে এই যে বাই ডিফল্ট যে সেটআপটা দেওয়া থাকবে, যে টপে থাকবে 0.75 ইঞ্চি, বটমে থাকবে 0.75 ইঞ্চি এবং লেফট রাইটে এবং হেডার ফুটারে কিন্তু এটা বাই ডিফল্ট হিসেবে থাকবে। ওয়াইড যদি নিতে চাই তাহলে এটা ওয়াইডে হচ্ছে টপে 1 ইঞ্চি চলে যাবে। এটা এভাবে ন্যারোতে যদি নিতে চাই তাহলে পেজ সেটআপ চেঞ্জ হয়ে যাবে। আর কাস্টমসে গেলে এখানে কাস্টমসে যদি যাই আমার ইচ্ছা মতো আমি নিয়ে নিতে পারবো। তো আমি এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমি যদি প্রিন্ট প্রিভিউতে দেখি, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল পি তে যদি আমি ক্লিক করি, অথবা ফাইল মেনুতে গিয়ে এখানে প্রিন্ট অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখুন যে প্রিন্ট অপশনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা নর্মাল ডিফল্ট হিসেবে দেওয়া আছে। সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটি কলাম কিন্তু বাইরে চলে গেছে। অর্থাৎ আমি যদি ব্যাকে যাই তাহলে এই যে কলামস, এইটা কিন্তু ব্যাকে চলে গেছে, এটা কিন্তু আমার প্রিন্টের ভিতরে নিয়ে আসতে হবে। সো এখানে আমি প্রিন্টে গেলাম, যাওয়ার পরে এখানে পেজ সেটআপে গেলাম, পেজ সেটআপে যাওয়ার পরে এখানে দেখুন যে মার্জিন, আমরা যে অপশন ওখান থেকে পেয়েছি, অথবা আমরা এখান থেকে গিয়ে কিন্তু পেজ লেআউটে গিয়ে মার্জিনে যদি ক্লিক করি, কাস্টমসে ক্লিক করি, তাহলে এখানে দেখুন সেম অপশনটি চলে আসলো। এখানে প্রথমে দেখুন যে পেজে দুই ধরনের অপশন রয়েছে, একটা ল্যান্ডস্কেপ পেজ আর একটা হচ্ছে প্রোটেইন্ট পেজ। সো ল্যান্ডস্কেপ করলে পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আর এখানে দেখুন যে অ্যাডজাস্ট টু এটা বলতে আমার নর্মাল সাইজ হচ্ছে 100%। আমি যদি সাইজটা কমাতে চাই তাহলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে যে অপশনগুলো বাইরে আছে সেটা কিন্তু ভিতরে চলে যাবে। সো এখন যদি ফিট করি, দেখি ফিট টু 1/1, এটা যদি ওকে দিই তাহলে আমি আবার প্রিন্টে গেলাম। ফিটে যখন আমি ক্লিক করেছি তখন দেখুন যে 16টা পেজ কিন্তু একটা পেজে হয়ে গেছে। সেটা আমি আবার যাচ্ছি ওখানে, এই দেখুন অটো অ্যাডজাস্ট হয়ে গেছে, 13% অ্যাডজাস্ট হয়েছে। সো এইটা এখন যদি আমি বাড়াই, এটা ধরেন যে 80% যদি করি, তাহলে দেখুন আমার এই যে সেলসের যে কলামটা এটা কিন্তু ছিল না, চলে এসছে। সো এইটা যদি আমি আর একটু বাড়াই দিই, 90% করি, এইটা দেখুন যে এইটা কিন্তু মোটামুটি কি পেজের একটা সুন্দর
অপশন দেখাচ্ছে যে সেলস অ্যান্ড বড় লেখাটাও বড় দেখাচ্ছে। সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অ্যাডজাস্ট কিন্তু এটা যত পার্সেন্টেজ কম হবে তত লেখা কিন্তু ছোট হয়ে যাবে। সো আমি এটা 100% রেখে দেখি যে 100% রেখে আমি এটাকে ঠিক করব। সেটা হচ্ছে আমরা পেজ সেটআপে আবার গেলাম, যাওয়ার পরে অথবা পেজ লেআউট থেকে মার্জিন অপশনে যাব। এখানে আমরা হচ্ছে মার্জিনে গেলাম, মার্জিনে করার পরে আমরা রাইটে এখানে আমরা 0.2 করে দিলাম এবং এখানে আমরা 0.2 করে দিলাম। এখনো হয়নি, এটা এটা হয়নি। সো আমি যদি আরও এখানে করি যে রাইটে 0 করি, তাও হবে না। ওকে, তাহলে সমস্যা। তাহলে এটা কি করতে হবে, এটা আপনাকে এইখান থেকে অ্যাডজাস্ট একটু কমায় দিতে হবে এবং এটা যদি আমি 98% করি, 98% করলে হয়ে যাবে। এখন আমি চাচ্ছি হচ্ছে এখানে এইভাবেই বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই রেখে দিলাম। সেটা চলে গেল। এখন দেখি যে এইখানে আমার এই কলামটা বাইরে আছে। সো আমি এখান থেকে কিন্তু এইটা কমাই দিয়েও করতে পারি। এইটা যদি আমি একটু কমাই দিই, এটা কমাই দিলেও হবে। সো আমরা আরও অপশন দিব। এখানে দেখুন যে অরিয়েন্টেশন যেটা, সেটা হচ্ছে প্রোটেন্ট ল্যান্ডস্কেপ। সো মার্জিনের আমরা অপশনগুলো দেখলাম। এখানে মার্জিন রয়েছে, হেডার অ্যান্ড ফুটার রয়েছে, শিট এটা পরে বলতেছি। হেডার আর ফুটারে কিন্তু জায়গা আছে 0.3 করে। আর পেজ এটা তো বললাম। সো এখানে অরিয়েন্টেশনের ক্ষেত্রে যে ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেটিয়েন্ট, এটা এটা যদি আমরা ল্যান্ডস্কেপ ক্লিক করি তাহলে এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে এবং ল্যান্ডস্কেপ হয়ে যাওয়ার পরে আমরা প্রিন্ট প্রিভিউতে দেখতে পারবো পেজটা আসলে কেমন হবে। এই যে পেজটা এইভাবে হবে, ল্যান্ডস্কেপটা এইভাবে পেজ হবে। সো আমরা ব্যাকে যাচ্ছি, যে আবার এখানে আমরা ওরিয়েন্টেশনের প্রোটেইন্ট ক্লিক করলাম। সো আগের অবস্থাতে ঘুরে আসলো। এখন এখানে দেখি সাইজ। এখানে দেখুন যে কাগজের বিভিন্ন ধরনের সাইজ, যেমন A4 সাইজ রয়েছে, তারপরে A3, এর লেটার, বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। আমরা এখানে ক্লিক করেও কিন্তু বিভিন্ন ধরনের সাইজ পেতে পারি। এটা A4 সাইজে চলে গেল। সো এইটা এইভাবে আমরা করতে পারি। তো এইখানে দেখুন যে পেজ ব্রেক, সো প্রেস ব্রেক দেওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে আমরা প্রেস ব্রেক প্রিভিউটা আগে ক্লিক করে নেব। ক্লিক করে নেবার পরে এখন আমরা এইখানে পেজ লেআউটেতে গেলাম, যাই এখানে প্রেস ইনসার্ট পেজ ব্রেক দিলাম। দেওয়ার পরে এইখানে দেখুন যে এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে পেজ 1, এইটুকু হচ্ছে পেজ 2। এভাবে কিন্তু প্রত্যেকটা পেজ কোনটা কোন পেজ সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। সেটা পেজ ব্রেকের কাজ। রিমুভ করে দিলাম এবং আমরা আগের অবস্থাতেই ঘুরে গেলাম। সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড, আরেকটা জিনিস দেখি যে ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, এই পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা ফ্রম ফাইল, এখান কম্পিউটার থেকে নেওয়া যাবে, ফাইল থেকেও নেওয়া যাবে, অথবা এটা আমরা অনলাইন থেকেও নিতে পারি। অনলাইন থেকে এখানে যে কোনো একটা পিকচার বা ব্যাকগ্রাউন্ড যদি আমরা চাই, এটাই মনে করলাম ইনসার্ট যদি করি কি হয়। ওকে, আরেকটা নেই। এখানে দেখুন যে প্রত্যেকটা পেজে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। সো আমরা এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিতে পারি।
সো এই গেল হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে প্রিন্ট টাইটেলস। প্রিন্ট টাইটেলস আমরা একটু পরে বলবো, তার আগে আমরা এখান থেকে দেখে আসি যে এখানে দেখুন যে ওয়াইড, তারপর হাইট, স্কেলটা বলেছি যে স্কেলটা হচ্ছে আমরা 100% রাখতে পারি, কমাই দিতে পারি, সেক্ষেত্রে পেজ অটোমেটিকলি সেট আপ নিয়ে নেবে। এখানে আমরা ওয়াইডে যদি 1 পেজ করি তাহলে দেখুন যে ওয়াইডে যদি 1 পিস করি তাহলে 1 পিস করার পরে এখানে দেখুন যে আমার এক পেজের মধ্যে সেলসটাও চলে এসছে। সো এইখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক দেখেন স্কেলটা কিন্তু 86% হয়ে গেছে। আর যদি আমি হাইট এটা ক্লিক করি 1 পেজে করি তাহলে সব কটা পেজ এক পেজে দেখাবে। সো আমরা এরকম চাচ্ছি না, এটা অটোমেটিকই থাক। আমরা এটাকে একটু বাড়াই দিলাম, ওকে, এটা আমরা একটু কমাই দিলাম। সো একটা স্ট্যান্ডার্ড মানের হতে হবে। এটা টেনে ধরে একটু বাড়াই দিলাম। সো এটা একটু বাড়াই দিলাম এবং এটা 100% আছে। সো এটা আমার একটা পেজ এবং বাই ডিফল্ট পেজ। তো এরপরে এখান থেকে আমি যাব হচ্ছে প্রিন্ট টাইটেলে। প্রিন্ট টাইটেলে গেলাম, যার পরে এখানে দেখুন যে শিট, এখানে প্রিন্ট এরিয়া আমরা সিলেক্ট করে দিতে পারি। প্রিন্ট এরিয়াটা এখানে দেখানো হয়নি, ওকে। সো প্রিন্ট এরিয়া আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে প্রিন্ট এরিয়াটা পরে দেখাই। সো এখান থেকে দেখুন যে রো টু রিপিট, হ্যাঁ, অ্যাট টপ, এখানে যদি ক্লিক করে আমরা এই রোটাকে দিয়ে দিই, এটা দেখুন। এবার প্রিন্ট প্রিভিউতে যদি যাই, এখানে নেক্সট পেজে যদি যাই, দেখুন যে প্রত্যেকটা পেজে কিন্তু আমার হেডিংটা শো করছে, প্রত্যেকটা পেজে আমার হেডিংটা শো করছে। তো এইখানে দেখুন যে এই হেডিংটা কিন্তু একটা পেজেই আছে, একটা পেজেই আছে। সো এইটা যদি আমার প্রত্যেকটা পেজে গিয়ে এভাবে কপি করে তারপরে এইভাবে ইনসার্ট করা লাগতো তাহলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, অনেক ঝামেলা। সো প্রিন্ট টাইটেল এরিয়া এইভাবে কাজ করে। কলাম টু রিপিট, আমি যদি চাই যে এই কলামটা পুরাটাই প্রত্যেকটা জায়গায় থাকবে ঠিক এইভাবেই টপটা যেভাবে কলামটাও ঠিক ওইভাবেই। সো এটা এইভাবে করা যাবে। আচ্ছা, এখন দেখুন যে সিলেক্ট প্রিন্ট এরিয়া। তো প্রথমে আমরা এইটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমরা সেট প্রিন্ট এরিয়া যদি দিই তাহলে আমি যেটুকু সিলেক্ট করেছি অর্থাৎ এইটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেল, এইটুকুই প্রিন্ট হবে, বাকিটুকু কিন্তু এই দেখুন এইখানে এই যে আমি সিলেক্ট করেছি এক পেজে যেটুকু সিলেক্ট করেছি সেটুকুই কিন্তু চলে এসছে। অর্থাৎ আমি যদি এখান থেকে এইটুকু সিলেক্ট করতাম বা এখানে একটা কলাম থাকতো, এখানে এইটুকু সিলেক্ট করতাম তাহলে সেটাই প্রিন্ট এরিয়াতে আসতো, ওকে। সো এইগুলো আমার এই অপশনগুলো চলে গেল। এখন দেখুন যে এই যে গ্রেড লাইন আর একটা আছে হেডিংস। সো এটা এই যে ভিউ অপশন, এটা আমরা যদি ক্লিক করি এটা এরকম হয়ে যাবে। তারপর এটা ক্লিক করলে এই যে নাম্বারগুলো রয়েছে সেগুলো চলে যাবে। সো এটা কিছু না, এটা প্রিন্ট করার ক্ষেত্রে। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে দেখি যে আমরা যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এইগুলো আসলে কি জিনিস। এইগুলা করার ক্ষেত্রে আমাকে কিছু শেপ ইনসার্ট করতে হবে। আমি ইনসার্টে গেলাম, এখানে কিছু শেপ নিয়ে নিলাম, এখানে শেপ নিয়ে নিলাম কিছু, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে আরেকটি কালার দিলাম এবং এখানে এখান থেকে আমি আরেকটি শেপ নিলাম এবং এর কালার আরেকটি দিলাম এখানে। সো আমি চাচ্ছি যে এইটা দেখুন নিচে আছে, সো আমি চাচ্ছি যে এইটা নিচে যাক। সেক্ষেত্রে আমাকে কিন্তু এই অপশনগুলো কাজ করতে হবে। এটা হচ্ছে ব্যাকএন্ড সেন্ট ব্যাকএন্ড, দেখুন এটা নিচে চলে গেছে। আর এটা যদি আবার আমি এটা সিলেক্ট করে যদি ফন্টে নিয়ে আসতে চাই তাহলে ফন্টে চলে আসলো। সো এখানকার কাজগুলো এইগুলো। তারপরে এখানে সিলেকশন প্যান দেখুন যে এখানে হাইড অল, এটা হাইডও করা যাবে।
শো করা যাবে, এটা যে কোনো একটা হাইট করা যাবে, এখানে এটা হাইট করা যাবে। সো এগুলা করা যাবে। আবার এখান থেকে টেনে উপরে নেওয়া যাবে, উপর থেকে নিচে নিয়ে আসতে হবে। সো এটা করা যাবে এরকম। আচ্ছা, এইবার দেখুন যে অ্যালাইনমেন্টটা কি জিনিস আছে। তিনটা যদি আমি সিলেক্ট করি, এটাতে কন্ট্রোল ধরে এর উপরে ক্লিক করতে হবে প্রত্যেকটার উপর, তাহলে তিনটা সিলেক্ট হয়ে গেল। এখানে অ্যালাইনে দেখুন যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন লেফটে দিলে লেফট হয়ে যাবে। এটা বোঝানোর জন্য আর একটু নিচে নামাইতে হবে। এটা একটু উপরে গেল, এটা একটু এখানে আসলো, এইভাবে। সো এখন যদি তিনটাই সিলেক্ট করি এবং এখান থেকে অ্যালাইন করে লেফটে যদি দিই, দেখুন এটা লেফট হয়ে গেল। এবং এটা যদি রাইটে দিই, রাইটে হয়ে যাবে। এটা যদি সেন্টারে দিই, সেন্টার হবে। সো এইভাবে প্রত্যেকটা করা যাবে। সেভাবে অ্যালাইন করা যাবে। আরেকটা জিনিস এখানে দেখো যে গ্রুপ, এটা কিন্তু এই যে তিনটা একসাথে রয়েছে, এই তিনটা আলাদা আলাদাভাবে রয়েছে। আমি যদি তিনটাকেই সিলেক্ট করি এবং এটাকে যদি গ্রুপ করি, তাহলে দেখুন একটা গ্রুপ হয়ে গেল এবং একটাই ইয়ে করলে আবার গ্রুপ হয়ে গেছে এবং এটা ধরে টানলে তিনটাই চলে যাবে। এখন যদি আমি এখানে গিয়ে আনগ্রুপ করি, তাহলে আবার আনগ্রুপ হয়ে যাবে। সো এইভাবে আসলে কাজ করতে হবে। এবং এইখানে দেখুন যে রোটেটও করা যাবে, বিভিন্নভাবে রোটেট হবে, এটা বিভিন্নভাবে রোটেট হবে, সেটা রোটেটও করা যাবে। সেখানে সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে পেজ লেআউটের মধ্যে মার্জিন, প্রিন্ট এরিয়া, প্রিন্ট টাইটেল, এই জিনিসগুলো কিন্তু আপনাদের খুব বেশি লাগবে প্রিন্ট করার ক্ষেত্রে। সো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।